ভিউয়ার্স কেমন আছেন সবাই? আজকে এসেছি হলো আপনার মৃত মুক্তিযোদ্ধাদের সনদপত্র কিভাবে পাবেন সে বিষয় নিয়ে। আমি আমার আগের ভিডিওতে ছিল সব মুক্তিযোদ্ধারা পাচ্ছেন ডিজিটাল সনদ, এটা জীবিত মুক্তিযোদ্ধার জন্য প্রযোজ্য ছিল। তো আজকে আমি মৃত মুক্তিযোদ্ধারা কিভাবে সনদপত্র পাবেন সেই বিষয় নিয়ে, যেহেতু অনেকে আমাকে কমেন্টে বলছে যে ভাই ওটা নিয়ে একটা ভিডিও বানান। যেমন এখানে ভাই বলেছিল যে ভাই মৃত ব্যক্তিদের সনদ কিভাবে পাবো, তো সেই বিষয়টা নিয়ে আসলে আজকে হাজির হলাম। তো আমি বলে রাখি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো তাহলে ভিডিওটা শুরু করি। তো এখানে এই যে সনদপত্রটা, এটাই হলো মূল সনদপত্র। যে এই সনদপত্রটা অনেকে পান নাই, তো হোক জীবিত কিংবা মৃত, তো জীবিত যারা তারা কিভাবে পাবেন সেটা নিয়ে আমার এই ভিডিওটা। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো মৃতরা কিভাবে পাবেন, যেহেতু উনি তো মারা গেছে, তো মৃত ব্যক্তির ওয়ারিশরা কিভাবে এই সনদপত্রটা পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিও। তো সেটা আমি তাহলে শুরু করি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে লিঙ্কটা কপি করবেন। জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করলে হবে, ওয়েবসাইটে সরাসরি চলে যাবে। তো ওয়েবসাইটে যাওয়ার পরে, যেমন আমি লিঙ্ক ওপেন করলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 4 নম্বর অপশনে দেওয়া আছে মৃত মুক্তিযোদ্ধাদের সাময়িক সনদ প্রাপ্তির আবেদন। হ্যাঁ, এটা মৃত মুক্তিযোদ্ধাদের জন্য। এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলে এটা ডাউনলোড অপশন আসবে, তো আমি এটা ডাউনলোড করে নিছি। যেমন এই যে এই ফর্মটা, তো এই ফর্মটা আপনারা ডাউনলোড করার পরে ফর্মটা আপনারা প্রিন্ট দিয়ে বাইর করে এই ফর্মটা পূরণ করতে হবে। এটাকে প্রিন্ট করে বাইর করতে হবে। হ্যাঁ, প্রিন্ট দিয়ে বাইর করে এই ফর্মটা আপনারা পূরণ করতে হবে, এটা অফলাইনের কাজ। তো এটা আপনারা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র প্রাপ্তির আবেদন ফরম খ মৃত মুক্তিযোদ্ধার জন্য প্রযোজ্য হবে। এটা শুধু মৃত মুক্তিযোদ্ধাদের জন্য প্রযোজ্য। তো এবার আসি, এখানে একটা বিষয় লক্ষ্য রাখি, যেহেতু উনি মারা গেছে, মুক্তিযোদ্ধা মারা গেছে, তো সেই ক্ষেত্রে এই মুক্তিযোদ্ধা তো আর আপনার আবেদন করতে পারবে না। উনার হয়ে আপনি মানে যে কোনো উনার ওয়াইফ কিংবা উনার ছেলে মেয়ে, উনার সন্তানেরা আর কি, যে কোনো একজনে এটার আবেদন করতে পারবেন। তো এটার আবেদনের কিছু নিয়মাবলী আছে, আমি ধীরে ধীরে সব কিছু আপনাদেরকে নিচের দিকে দেখাবো। তো আমি তাহলে শুরু করি। যেমন আপনি আবেদন, যেই লোকে যেমন যদি উনার ওয়াইফে আবেদন করে, তাহলে উনার ওয়াইফের নামটা দিতে হবে। তো আমি দেখাবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। এখানে হলো যেই মুক্তিযোদ্ধা যিনি মারা গেছে উনার 1 কপি ছবি দেবেন, অবশ্যই এটা দিতে হবে। তারপর হলো এখানে দেখতে পাচ্ছেন বরাবর সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, সরকারি পরিবহন, পোল ভবন, সচিবালয়, সংযোগ সড়ক, এইটা হলো উনাদের ঠিকানা। হ্যাঁ, তো এই যে পুরো ফর্মটা পূরণ করার পরে যা যা ডকুমেন্ট লাগে সবকিছু দেওয়ার পরে আপনি এই ঠিকানায় এটা পাঠাবেন। এটা আপনি এই ঠিকানায় পাঠাতে হবে হলো আপনার পোস্ট অফিসের মাধ্যমে, কিংবা আপনি সরাসরি এগুলো সবকিছু অ্যাটাচ করে আপনি স্টপলান মেরে ইটির খামের ভিতরে ভরে আপনি এখানেও পাঠাতে পারেন, অথবা আপনি সরাসরি উপজেলায় গিয়েও পাঠাতে পারেন। তো উপজেলায় আমি বিষয়টা পরে দেখাবো, আমি আগে শুরু করি। তো এখানে আপনার হলো বিষয় হলো মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্রের জন্য আবেদন। হ্যাঁ, আপনি আগে সনদপত্র পান নাই, আপনি আবেদন করতেছেন নতুন করে। তো যেহেতু উনি মারা গেছে, এখন উনার ছেলে মেয়েদের এই সনদপত্রটা আসলে খুবই প্রয়োজন, খুবই জরুরি। উনার ছেলে মেয়েদের বা উনার ওয়ারিসদের জন্য এই সনদপত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, তো মহোদয় আমি নিম্ন স্বাক্ষরকারী। তো এখানে থাকবে হলো আপনার এই যেই লোকে আর কি, যদি উনার ওয়াইফ হয় আর কি, তাহলে উনার ওয়াইফের নাম, অথবা যদি উনার ছেলে হয় ছেলের নামটা এই জায়গায় দেবে। দিয়ে এখানে নামটা দেওয়ার পরে তারপর আসবে মৃত মুক্তিযোদ্ধার সকল উত্তরাধিকারীর পক্ষে আইনগত প্রমাণাদি সংযুক্ত সংক্ষেপে নিম্নবর্ণিত মৃত মুক্তিযোদ্ধার নামে মুক্তিযোদ্ধা সাময়িক সনদপত্র প্রদানের জন্য আবেদন করছি। এখানে হলো উনার যত উত্তরাধিকারী আছে সবার পক্ষে হয়ে কাজ করতেছে, হয় উনার ছেলে, না হয় হয়তো উনার ছেলে 5-6টা থাকতে পারে, বা বেশি বা কম, সবার পক্ষ হয়ে যে কোনো একজনে এটার আবেদন করতে পারবেন। ওকে, তারপরে আপনার এখানে হচ্ছে ক নম্বরে মৃত মুক্তিযোদ্ধা হিসেবে তথ্যাদি। এখন মৃত মুক্তিযোদ্ধা হিসেবে তথ্যাদি, মুক্তিযোদ্ধার নাম এখানে দেবেন, যেই মুক্তিযোদ্ধা মারা গেছে উনার নাম এখানে দেবেন, মুক্তিযোদ্ধার পিতার নামটা এখানে দেবেন, মুক্তিযোদ্ধার জন্ম তারিখটা এখানে দেবেন। তারপর হলো ওনার বর্তমান ঠিকানা, গ্রাম, ওয়ার্ড, ডাকঘর, উপজেলা, জেলা, আর এই যে এখানে যে মোবাইল নাম্বারটা,
যেই লোকে আবেদন করবেন ওনার জেনুয়েল একটা মোবাইল নাম্বার এই জায়গায় দিয়ে দিবেন। যেহেতু মন্ত্রণালয় থেকে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বা মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে যদি ফোন করা হয়, নাম্বারটা যাতে সবসময় খোলা থাকে এরকম একটা নাম্বার এই জায়গায় দিবেন এবং রেজিস্ট্রেশন করা নাম্বারে দিবেন, ভুলভাল কোনো নাম্বার দেবেন না। তারপর হলো এখানে দেখেন মৃত মুক্তিযোদ্ধার সহিত আবেদনকারীর সম্পর্ক। এখন আপনি যে আবেদন করতেছেন, যেই মুক্তিযোদ্ধা মারা গেছে ওনার সাথে আপনার কি সম্পর্ক আছে? আপনি কি ওনার ওয়াইফ, নাকি আপনি ওনার ছেলে, নাকি আপনি ওনার মেয়ে? আপনার সাথে মুক্তিযোদ্ধার কি সম্পর্ক, সেই সম্পর্কটা এই জায়গায় উল্লেখ করে দেবেন। মৃত মুক্তিযোদ্ধার সহিত আবেদনকারী সম্পর্ক, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, বা আপনার স্ত্রী হলে স্ত্রী, এই জায়গায় উল্লেখ করে দেবেন। জাস্ট এটাই উল্লেখ করবেন, নাম উল্লেখ করার দরকার নেই, মেয়ে, ছেলে অথবা স্ত্রী। স্থায়ী ঠিকানা, ঠিকানা যেটা সেটা এই জায়গায় উল্লেখ করে দেবেন। এটা হলো আবেদনকারী ঠিকানা। আচ্ছা, এবার আসি, এখন যিনি আবেদন করবেন অবশ্যই মুক্তিযোদ্ধাটা ওনার বাবা হবে অথবা মানে খুব কাছের লোক হবে। যেমন ছেলে আবেদন করতে পারবে, মেয়ে আবেদন করতে পারবেন, কিংবা ওয়াইফ আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে ঠিকানাটা আপনারা নিজেরাই দেবেন হিসাব করে, ঠিকানা যাতে ভুল না হয়। এবার আসি, খ নাম্বারে হলো মৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণাদি। এবার আসেন, উনি যে মারা গেছে উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, উনি ভাতা পাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই ওনার প্রমাণাদি আছে। আমরা এই সনদপত্রটার জন্য আবেদন করব। যেহেতু এই সনদপত্রটা নাই, সেই ক্ষেত্রে উনার প্রমাণাদি হিসেবে এখানে গ্যাজেট নম্বর আছে, মুক্তিবার্তা নম্বর আছে, এগুলা আছে। এগুলা এই যে গ্যাজেট নম্বর ও তারিখ। তো গ্যাজেট নম্বর আপনি কোথা থেকে পাবেন? আপনার অবশ্যই গ্যাজেট নম্বরটা আছে। তো গ্যাজেট নাম্বার আপনার কত? যেমন এটা একটা অনলাইন ফর্ম, জাস্ট একজনের অনলাইন ফর্ম, অনলাইন আর কি। এই অনলাইন অনুসন্ধানে গিয়ে আপনি এই জিনিসটা বাইর করতে পারেন। তো এখানে দেখেন উনি একটা বেসামরিক গ্যাজেট, তো উনার গ্যাজেট নাম্বার হলো এই যে 3327। উনি লাল মুক্তিবার্তা নাম্বার হলো এটা। তো আপনারা এখানে যেই গ্যাজেট নাম্বারটা, এটা আপনারা হলো এই গ্যাজেট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন হলো উনার এই জায়গায়, হ্যাঁ, গ্যাজেট নাম্বারটা, এবং যে এই গ্যাজেটটা কত সালে প্রকাশিত হয়েছে অবশ্যই ওই সালটা এখানে উল্লেখ করতে হবে। তো গ্যাজেট নাম্বার এবং সাল, আমি সালটাও আপনাদেরকে বুঝাই। যেমন এই আমি দেখাই, যেমন এই গ্যাজেটটা আপনারা দেখেন, এই গ্যাজেটটার এই যে এখানে গ্যাজেট পৃষ্ঠা ও তারিখ, এই গ্যাজেটটা এত সালে প্রকাশ হয়েছে 22/9/2004। তো এই যে তারিখটা, এই তারিখটা আপনারা উল্লেখ করে দিতে হবে। যেমন উনার গ্যাজেট নাম্বার হলো এটা 4979, উনার এই গ্যাজেটটা এত সালে প্রকাশিত হয়েছে। তো এই প্রকাশের যে তারিখটা, ওই তারিখটা আপনারা এই জায়গায় উল্লেখ করে দেবেন। এবার আসি, মুক্তিবার্তা নম্বর, চূড়ান্ত তালিকা, লাল বই নাম্বার। এই যে এখানে দেখেন যে এই জায়গায় যদি দেখেন আপনি যে এই যে লাল মুক্তিবার্তা নাম্বার, এটাই হলো আপনার মুক্তিবার্তা নাম্বার। এই নাম্বারটা আপনারা এই জায়গাটায় দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে মুক্তিবার্তা নাম্বার, এটা এই জায়গাটায় দিয়ে দিবেন, বা লাল বই নাম্বার, এই যাই বল, মুক্তিবার্তা নাম্বার বা চূড়ান্ত তালিকার লাল বই নাম্বার, এই জাস্ট এই জায়গায় ওই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হলো মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ নম্বর। এখানে সনদ নম্বর সনদটা দুই রকমের হয়। একটা হলো আপনার মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধা সনদটা দেখতে এরকম হবে, এটা হলো মুক্তিযোদ্ধা সনদ। আর প্রধানমন্ত্রী স্বাক্ষরিত যে সনদটা সেটা হবে এরকম। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড, এত এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রধান পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। এখানে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এই সনদটা, এটা আর এটা কিন্তু এক না। তো আপনার এই যে সনদটা, এই যে আমি দেখাই, এখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সনদ নং ও তারিখ, এই যে সনদটা, এটা যদি আপনাকে, এটা অবশ্যই আপনাকে দিছে। তো এই সনদের আপনার এই যে, যেমন এই সনদটা উনাকে দেওয়া হয়েছে 29 আগস্ট 1999। এই মানে এই তারিখে উনাকে এই সনদটা দেওয়া হয়েছে। এই সনদের নাম্বারটা হলো এটা, দেখছেন এই নাম্বারটা, এবং কি আপনার এই তারিখটা এই জায়গায় আপনারা উল্লেখ করে দেবেন, এই জায়গায় এটা উল্লেখ করে দেবেন। এবার আসি, এটা হলো অঙ্গীকার নামা। তো অঙ্গীকার নামাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আসি আমি, তো এই যে আমিটা হলো যেই লোকে আবেদন করতেছে তিনার নামটা এই জায়গায় উল্লেখ করে দেবেন। যেমন আমি, উনার নামটা উল্লেখ করে দিলেন, উনার পিতার নাম, পিতা, এখন যদি মুক্তিযোদ্ধা যদি উনার পিতা হয়, মুক্তিযোদ্ধার নামটা এই জায়গায় উল্লেখ করে দেবেন। এখন আসি, যদি এই জায়গায় যদি মানে ছেলে হয় তাহলে পিতার নাম উল্লেখ করবেন। এখন যদি মুক্তিযোদ্ধার ওয়াইফে যদি আবেদন করে তাহলে মুক্তিযোদ্ধার ওয়াইফের নাম এই জায়গায় দিয়ে, এখন স্বামী এই জায়গায় উল্লেখ করে দেবেন। এই মর্মে অঙ্গীকার করছি যে উল্লেখিত মুক্তিযোদ্ধার পক্ষে ইতিপূর্বে মন্ত্রণালয় হতে কোনো সনদ গ্রহণ করা হয়নি, মানে আপনি আগে কখনো সনদ গ্রহণ করেন না, এগুলো উল্লেখ করে। এবং উপরে লিখিত তথ্যাদি সম্পূর্ণ সত্য, মানে উপরে যা লেখছেন সবকিছু সত্য। যদি তা ভুল অথবা মিথ্যা প্রমাণিত হয় তাহলে মুক্তিযুদ্ধের সনদপত্র আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাক, এটা হলো
আপনার মানে আপনি আগে কখনো আবেদন করেন নাই, তাই আপনি আবেদন করতেছেন, উপরে যা কিছু লিখছেন সবকিছু সত্য, এটা যদি ভুল হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এটাই জাস্ট এটাই। তো এখানে আপনি যে আবেদনকারীর নামটা দেবেন এবং ওনার পিতার নামটা। পরে যেটা বলবো তারপর হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন তারিখ। তো তারিখটা আপনি এই ফর্মটা যেদিন পুরো মানে জমা দেবেন জাস্ট ওই দিন আপনি তারিখটা এই জায়গায় উল্লেখ করে দেবেন। হ্যাঁ, জমা দেওয়ার তারিখটা এই জায়গায় উল্লেখ করে দেবেন। তো তারপর যেটা বলবো সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন নিবেদক আবেদনকারীর স্বাক্ষর, মানে আপনি উনার স্বাক্ষর এবং টিপসই। এখন যে লোকে আবেদন করবে উনি যদি শিক্ষিত হয় তাহলে অবশ্যই উনার স্বাক্ষরটা দিয়ে দিবেন, এই জায়গায় উনার নামটা লিখে দিবেন। আর যদি না উনি পড়ালেখা পারে না তাহলে উনার টিপসইটা এই জায়গায় দিয়ে দিবেন, এটাই, আর কিছু করতে হবে না। তারপর হলো বিদ্রোহ, একদম লাস্ট ফিনিশিং যেটা, আবেদনকারীকে প্রযোজ্য ক্ষেত্রে মৃত মুক্তিযোদ্ধার সকল ওয়ারিশগণের পক্ষে উত্তরাধিকারী প্রমাণ প্রদান করতে হবে। এই যে এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন দেখা যায় উনার মুক্তিযোদ্ধা যেই মুক্তিযোদ্ধা উনার ওয়াইফে দেখা যায় আপনার আবেদন করলো, সেই ক্ষেত্রে হয়তো উনার ওয়াইফের আবেদনের জন্য আপনার প্রমাণাদি লাগবে অবশ্যই। উনার ওয়াইফের মানে যে আইডি কার্ডটা, ছবি টবি এগুলো দিতে হবে, এবং অন্যান্য যে উত্তরাধিকারী যারা আছে যেমন ছেলে মেয়ে উনাদেরও আপনার আইডি কার্ডের ফটোকপি কিংবা ছবি এগুলো ডকুমেন্ট সাথে দিতে হবে। হ্যাঁ, আর অথবা যদি উনার ছেলেরাও করে সেম অবস্থা, আপনার যে বাকি যে ওয়ারিশগুলো আছে ওদের পক্ষে যে প্রমাণগুলো, ওদের যে আপনার আইডি কার্ডের ফটোকপি দিলে হবে, বা আইডি কার্ডের ফটোকপি তো এটা ইম্পর্টেন্ট দিতেই হবে, এবং ওনাদের ছবিটাও দিয়ে দেবেন, সেটা সবচেয়ে বেটার। তারপরে এখানে আপনার খ নম্বরে প্রয়োজনে উত্তরাধিকারী সনদ এবং উত্তরাধিকারীগণের পক্ষে সনদ উত্তোলনের ক্ষেত্রে আইনগত প্রমাণপত্র সংযুক্ত করতে। এবার আসি এখানে যে উত্তরাধিকারী সনদ, এখানে একটা সনদ পাওয়া যায় যে আপনার উত্তরাধিকারী একটা সনদ মুক্তিযোদ্ধাদের আছে, ওই সনদটা যদি আপনারা নিয়ে থাকেন ওই সনদটার ফটোকপি অবশ্যই দিতে হবে। আমি সনদটার ফরম আপনাদেরকে দেখাই, জাস্ট সনদটার ফরমে কি লেখা ওটা দেখাই। উত্তরাধিকারী সনদপত্র, এই দেখেন এই ফরমটা, উত্তরাধিকারী সনদ দেখছেন ও নন ম্যারেজ সার্টিফিকেট। যাক, এটা হলো আপনার এই যে আপনি যে উত্তরাধিকারী মানে উনার ছেলে মেয়ে বা উত্তরাধিকারী হিসেবে কে কে যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আসলে এতটুকু এখন দেখাইতেছি না, জাস্ট এখানে এতটুকু দেয় তাকে তাহার পরিবারের সদস্যগণকে আমি বছর যাবৎ চিনি, বিগত এত তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি তাহার পরিবারের নিম্ন বর্ণিত সদস্য রাখিয়ে গিয়েছেন, এই সদস্য নাম এত 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 এত। এইটা হলো আপনার এই উনি মৃত্যুর পরে উনার মানে যা যা মানে উনার সংসারে মানে উনার পরিবারে যে কয়জন লোক আছে ওই কয়জন লোকের নামে এই আপনার একটা ফরম আছে, ফরমটা পূরণ করার পরে এটা যখন আপনি জমা দিবেন তো মৃত্যুকালীন একটা সনদ আছে, ওই সনদটা আপনাকে দেওয়া হবে। তো ওই সনদটা এখানে বলা হয়েছিল যে আপনার এখানে এই জায়গায় বলা হয়েছে যে আপনার প্রয়োজনীয় উত্তরাধিকারী সনদ। তো আপনি উত্তরাধিকারী হিসেবে যেহেতু সনদের মধ্যে আপনার নামটা অবশ্যই থাকবে, ওই সনদের ইয়েতে আপনার নামটা থাকবে উত্তরাধিকারী সনদ। তো তাই আপনি যখন এখানে আবেদনকারী হিসেবে আপনি যেই লোক, এই লোকের দেখা যায় এখানে আপনি মুক্তিযুদ্ধ পরিবারের যারা যদি অন্য লোক হন তাহলে কিন্তু এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, মুক্তিযুদ্ধ পরিবারের লোকে হতে হবে। তো পরিবারের যদি এই উত্তরাধিকারী সনদটা যদি থাকে অবশ্যই সনদের ফটোকপিটা এই জায়গায় যোগ করে দেবেন। হ্যাঁ, তারপর হলো এখানে যেটা আবেদনের লিখিত তথ্য সুস্পষ্টভাবে লিপিবদ্ধ, এখানে যা যা লিখছেন এগুলো যা সবকিছু এখানে যা যা লিখছেন এগুলো সবকিছু যাতে সঠিক হয়, এগুলোতে যাতে কোনো ভুল না হয় সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো এগুলো সবকিছু আপনারা সঠিকভাবে পূরণ করবেন। হ্যাঁ, এগুলো সবকিছু পূরণ করার পরে এখানে আপনার তারপরে এই যে ফর্মটা, এই ফর্মটার সাথে আপনি কি করবেন, এই মুক্তিযুদ্ধের ছবি তো দিলেনি, এই ফর্মটার সাথে জাস্ট যেই লোকে আবেদন করছে ওই লোকের কিছু ডকুমেন্ট শো করতে হবে। যেমন মুক্তিযোদ্ধার ডকুমেন্ট হিসেবে মুক্তিযোদ্ধার আপনার গ্যাজেট নাম্বার, লাল মুক্তিবার্তা নাম্বার এগুলো তো দিলেনই, উনার ছবি দিলেন, এখানে আর এমন কিছু প্রয়োজন হবে না। আপনার শুধু যে লোকে আবেদন করছে ওই লোকের ডকুমেন্টগুলো লাগবে, ওই লোকের আইডি কার্ডের ফটোকপি বা উনার যে ছবি, হ্যাঁ এগুলো আপনারা দেবেন অবশ্যই। এগুলো সব কিছু অ্যাটাচ করে আপনারা এগুলো দিতে হবে কোন জায়গায় সেটা আমি দেখাই। এগুলো সব কিছু দিতে হবে হলো এখানে দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন সংশোধন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা বা উপজেলা নির্বাহী অফিসারের কাছে এগুলা জমা দেবেন। হ্যাঁ, তো সরাসরি ওদের কাছে, আর যদি না আমি ওদের কাছে দেব না তাহলে আপনি এখানে উপরে যে ঠিকানাটা আছে এই যে এখানে এই ঠিকানাটা আপনারা যে পোস্ট অফিসের যে চিঠির খামের উপরে এই ঠিকানাটা লিখে খামের ভিতরে এই ফর্মটা সহ আপনার এই যা যা ডকুমেন্ট বললাম
এই সব কিছু ডকুমেন্ট একসাথে করে স্টেপলার মেরে চিঠির খামের ভিতরে ভরে এই উপরে এই ঠিকানাটাই আপনারা পোস্ট মাস্টারের কাছে সরাসরি দিয়ে দেবেন, যাতে হাতে হাতে জিনিসটা পৌঁছায়। হ্যাঁ, শেষ। তো মৃত মুক্তিযোদ্ধাদের সনদপত্রের জন্য এইভাবেই আপনারা আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের জন্য আসলে এতটুকুই। সবার কাছে অনুরোধ রইল যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো মুক্তিযোদ্ধাদের নিয়ে আমার আরো অনেক ভিডিও আছে, মুক্তিযোদ্ধাদের যাবতীয় যা কিছু আছে, মুক্তিযোদ্ধাদের A to Z, গভর্নমেন্ট থেকে যা যা আসে বা যা যা ওরা পাওয়ার প্রাপ্য, মানে সব কিছু নিয়ে বিস্তারিত আমি এভাবেই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব, আপনারা যাতে ভিডিওগুলো দেখে উপকৃত হন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।